আমি এখন সরাসরি লাইভে আছি টেকনাফ থেকে, টেকনাফ ঝর্ণা চত্বর থেকে। আজকে টেকনাফ স্টেশন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়েছে। বিক্ষোভ মিছিলের কারণ হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের নারী শিশু নির্যাতন করতেছে। 106 বছর হয়ে গেল এই যুদ্ধের বয়স, কিন্তু এখনও সার সমাপ্তি হয় না। তাদের মেন উদ্দেশ্যই হলো ইসরায়েলের মেন উদ্দেশ্যই হলো ফিলিস্তিনের গোটাই শহর, গোটা দেশ তাদের প্রয়োজন। এই উদ্দেশ্যে তাদের যুদ্ধ পরিকল্পনা করতেছে। আজকে ফিলিস্তিনের মানুষেরা শিহরি খাওয়ার জন্য রাতে উঠতে পারতেছে না, তারা শিহরি খাতে পারতেছে না, বিভিন্নভাবে তাদের নির্যাতন করতেছে। তাদের মেন উদ্দেশ্যই হলো শিশু মানুষ হত্যা করা, যেন পরবর্তীতে আর এই যুদ্ধ না করতে হয়। ইসরায়েলের এক একটা সন্তানকে প্রশিক্ষণ দেওয়া হয় যে ফিলিস্তিনের একটা মানুষ হলেও যেন হত্যা করা হয়, এই প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হয়। আজকে ইন্ডিয়াতে মুসলমানেরা সুখে নেই। আজকে ইন্ডিয়াতে পর্যন্ত মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, কিন্তু আমরা সেই ইন্ডিয়ার প্রোডাক্ট এখনো ছাড়তে পারি নাই। সেই ইন্ডিয়ার প্রোডাক্টটাই আমরা খাচ্ছি। সেই ইন্ডিয়া আজকে মুসলমানকে কত নির্যাতন করতেছে, মুসলমানদের মসজিদ ভাঙে ফেলতেছে, কিন্তু মুসলমানের চোখে কান্না আসে না। আল্লাহ তাআলা নিজে বলতেছে, যদি মুসলমানের উপরে নির্যাতন হয়, এই বিরুদ্ধে যদি কোনো মুসলমানের চোখে পানি না আসে, কিংবা কোনো মুসলমান যদি সেই বিরুদ্ধে বলার যদি শক্তি থাকে, যদি না সেটা শক্তি দেখায়, কিংবা কথা বলার শক্তি আছে, কথা বলে না, সে কোনো দিন মুসলমানের বন্ধু হতে পারে না, সে কোনো দিন মুসলিম হতে পারে না। এ হলো ইহুদিদের দালাল। তাই আমরা সবাই বলি যে মুসলমানের পক্ষে কথা বলতে। আমরা ফিলিস্তিনের পক্ষে একটা হলেও কথা বলবো। এটা কিন্তু মুসলমানের প্রতি রক্ষা করা কিন্তু ফরজ। মুসলমান যদি মুসলমানের পক্ষে না কথা বলে, তাহলে সে মুসলমান হয় না। আল্লাহ তাআলা হাদিসেও বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ইহুদি কখনো আপনার ভাই হতে পারে না। আল্লাহ তাআলা নিজেই বলছে, ইহুদি কখনো তোমার ভাই হতে পারে না।